আজকের পর্বে থাকছে দক্ষিণেশ্বর মন্দিরের খুব কাছেই অন্নদা ঠাকুর প্রতিষ্ঠিত আদ্যাপীঠ মন্দিরের সঙ্গে জড়িয়ে থাকা কিছু কাহিনী, আদ্যাপীঠ মন্দিরের ভোগ গ্রহণের নিয়ম, সাথে থাকছে আদ্যাপীঠ মন্দিরের রন্ধনশালা ও রাধাকৃষ্ণ, আদ্যামা ও ঠাকুরের ভোগ নিবেদনের তথ্য। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা আবারও একটা নতুন ব্লগে স্টার্ট করছি। আজকে সকাল সকাল চলে এসেছি দেখো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে। আজকে যাচ্ছি আমরা আদ্যাপীঠ মন্দিরে, তো সমস্তটা শেয়ার করব তোমাদের সাথে। আমিও ঘুরে দেখবো, সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। আর যারা মেট্রোতে আসবে তারা তো চলে আসছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে, আর যারা শিয়ালদা হয়ে আসবে, শিয়ালদা থেকে ডানকুনিগামী যে সমস্ত ট্রেনগুলো আছে সেটাতে করে চলে আসবে, এসে নামবে দক্ষিণেশ্বর। নেমেই তোমরা অটো বা টোটো যা হোক পেয়ে যেতে পারো আদ্যাপীঠ মন্দিরে যাবার জন্য। তো চলো এগোই আমরাও, আর তার সাথে সাথে পুরোটা ডিটেলস শেয়ার করবো তোমাদের সাথে। আমরা এখন টোটোয় উঠে আদ্যাপীঠ মন্দিরের দিকে যাচ্ছি। দক্ষিণেশ্বর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। মন্দিরের প্রবেশ পথের দুধারেই রয়েছে পুজোর সামগ্রী ও ডালার দোকান। মেন গেট থেকে সামনেই দেখা যাবে বিশাল নাট মন্দির। সাত পিস পেঁড়া 51 টাকা, একটা ঘটের মালা আর ধূপকাঠি দিয়ে 51 টাকা আছে। 101 একটা 108 মালা দিয়ে 10 পিস পেঁড়া দিয়ে একটা ধূপকাঠি দিয়ে 101 আছে। 101 আবার 10 পিস পেঁড়া আলতা, সিঁদুর, চেলি, ধূপকাঠি, সিঁদুর, ঘটের মালা দিয়ে 101 আছে। 151 আছে হাতের নোয়া পট দিয়ে। তুমি যেরকম বলবে। তো আমার এই দোকান থেকে পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, তো এবার যাবো পুজো দেওয়ার। তো এটা হচ্ছে আদ্যাপীঠের প্রধান যে মূল মন্দিরটা, এখানে আমরা এখন পুজো দেব, দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে ডিটেলসটা শেয়ার করছি। এই আদি মন্দিরে পূজিত হয় শ্রী রামকৃষ্ণ, আদ্যামা ও রাধাকৃষ্ণের মূর্তি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা মন্দির থেকে নেমে এসেছি। এবার ধূপকাঠি এগুলো এখানে জ্বালিয়ে দেবো। এখানে জায়গা করা রয়েছে, এগুলো আগে জ্বালিয়ে দেবো। তো আমাদের কুপন নেওয়া হয়ে গেছে, দুটো কুপন দুজনে নিয়ে নিয়েছি। আর ভোগ প্রসাদের জন্য এখানে 60 টাকা করে এখন হয়ে গেছে। তো বাচ্চাদের 7 বছরের যারা নিচে আছে তাদের চার্জ করছে 30 টাকা, আর বড়দের 60 টাকা। সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল জবা, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল, বলে রে জবা বড় যে মন্দির
তার চূড়া দেখা যাচ্ছে। এখানে 3টে স্টেপে চূড়া রয়েছে। প্রথমের যে চূড়াটা ওটা গুরু রামকৃষ্ণদেবের উদ্দেশ্যে করা, মাঝখানে যেটা আছে আদ্যা মায়ের জন্য, সেটা জ্ঞান আর কর্মের প্রতীক, আর একদম বড় যে চূড়াটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাধা কৃষ্ণের চূড়া, সেটা প্রেমের প্রতীক। সামনে যে এই পোর্শনটা দেখা যাচ্ছে এখানেই নাট মন্দির, সামনে থেকে পুরো মায়ের সুন্দর দর্শন করা যাচ্ছে। মন্দিরে আরতি হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি, এখানে আরও কিছু মন্দির আছে দেখার জন্য। তো প্রথমেই দেখো এখানে একটা এরকম শিব মন্দির আছে, শিবলিঙ্গ রয়েছে এখানে। তারপরেই রয়েছে শ্রী শ্রী তারা মায়ের মন্দির। তারপরে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। বলরাম, সুভদ্রা, জগন্নাথ, এই জগন্নাথ মূর্তিও কিন্তু নিম কাঠের তৈরি। তারপরে রয়েছে শ্রী শ্রী দুর্গা মন্দির। সুন্দর ছোট্ট দুর্গা, খুব সুন্দর। এখানে পার্কিং করারও সুবন্দোবস্ত রয়েছে। পেছনেই দেখা যাচ্ছে পার্কিং জোন, আর এখানে 2 হুইলার পার্ক করারও জায়গা রয়েছে। 4 হুইলারের জন্য পার ঘন্টা 20 টাকা, আর 2 হুইলার পার ঘন্টা 10 টাকা হচ্ছে চার্জ। এইখানে হচ্ছে রামকৃষ্ণ স্বপ্নালিষ্ট আদ্যা মন্দিরের ভোগের ঘর। তো চলো দেখা যাক দেখতে পাই কিনা। তো আমি এখন ঢুকছি আদ্যা মায়ের যেখানে ভোগ প্রস্তুত করা হয় সেই রান্নাঘরে। এই হচ্ছে বড় বড় সমস্ত হাঁড়ি, এই দেখো এখানে কড়া। এখানে শুধু কেবলমাত্র মা ঠাকুর আর রাধাকৃষ্ণের যে ভোগ এখানেই সেটা মানে তৈরি করা হয়। এখান দিয়ে চলে যাচ্ছে উপরে সিঁড়ি, যেখানে মায়ের ভোগ নিবেদন হয়। হ্যাঁ, 32.5 চালের অন্নভোগ এটা। আচ্ছা, ওটা আদ্যা মায়ের ভোগ। 22.5 চালের অন্নভোগ। আর ওই এটা 12.5 চালের অন্ন। হ্যাঁ, আর এই দৃষ্টি দিয়ে ভোগ হয়, এই গেট খোলা থাকে। হ্যাঁ, এই সংক্রান্তি বলে খোলা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাহলে 10টার সময় খোলা হয়। কৃষ্ণপক্ষের একাদশী, শুক্লপক্ষের নবমী সারাদিন খোলা থাকে। আচ্ছা। বাংলা মাসের সংক্রান্তি গোটা দিন সারাদিন তিথিতে 52 দিন বছরে খোলা থাকে। ওই জন্য খোলা আজকে। তো আজকে আমরা খুব ভালো দিনে এসেছি, অনেকক্ষণ খোলা। দিন আছে, সংক্রান্তি আছে বলে এই সারাদিন খোলা থাকবে 12টা পর্যন্ত। 12টা থেকে 3টা রেস্ট থাকবে, আবার তারপরে আবার খুলবে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে। 7টা পর্যন্ত খোলা থাকবে। তো তোমাদেরকে ভোগটা দর্শন করাতে পারলাম, মানে আমিও নিজেকে মানে লাকি মনে হচ্ছে যে নিজেও পুরো মা ঠাকুর রাধাকৃষ্ণের সব ভোগ দেখতে পেলাম, আর তোমাদেরকেও দর্শন করানোর সুযোগ করে দিতে পারলাম। মানে আমি কেউ নয়, তিনি চেয়েছেন, ওই জন্যই সম্ভব হলো। তো এই হচ্ছে ভোগ প্রসাদ। ভক্তদের ভোগ প্রসাদ বিতরণের আগে রাধাকৃষ্ণ, আদ্যামা এবং ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত ভোগ তোলার আগে নিয়ম পালন করা হচ্ছে।
এবার এখান থেকে ভোগ নিয়ে গিয়ে মানে সকলের জন্য পরিবেশন করা হবে। তো নিজেকেও খুব ভাগ্যবান মনে হচ্ছে যে নিজের চোখের সমস্ত কিছু দেখতে পেলাম, আর সত্যি খুব ভালো লাগলো। তো আমরা চলে এসেছি এখন ভোগ গ্রহণ কেন্দ্রের কাছে। এখানেই বসিয়ে খাওয়ানো হয়, আর মহিলা আর পুরুষ দুজনদের জন্য মানে সেপারেট দুটো গেট আছে, আলাদা আলাদা করে বসিয়ে এখানে খাওয়ানো হয়। তো চলো যাই আমরাও ভিতরে। আর হ্যাঁ, আর একটা কথা, জুতোটা কিন্তু জাস্ট এইখানে যে রুমটা রয়েছে এখানে জুতো রেখে তবেই কিন্তু ঢুকতে পারবে, ঠিক আছে? তো চলো একবার ভিতরে ঢুকি, আমরাও ভোগটা গ্রহণ কি ব্যবস্থা সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। হাত ধোয়া কি না, হাত তো ধুয়ে আছে। খেতে যাওয়ার আগে হাতটা ধুয়ে নিলাম, এবার ঢুকবো ওখানে। আমরা এখানে ঢুকে এসেছি, আর এরকম বিশাল জায়গা, আর ওপরে বসারও কিছুটা ব্যবস্থা রয়েছে, আর নিচেও এরকম জায়গা রয়েছে। বিশাল বড় জায়গা এখানে। প্রায় 1000-1200 লোক এখানে বসে খেতে পারবে। মাটিতে বসিয়ে এখানে খাওয়ানো হয়। সিনিয়র সিটিজেনদের জন্য, যারা মানে নিচে বসতে অসুবিধা, তাদের জন্য কিন্তু পেছনে এরকম মানে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, আর সবার জন্য মাটিতে এরকম লাইন দিয়ে বসার ব্যবস্থা করা রয়েছে। তো আমি বসে পড়েছি এখানে খেতে। খাবার দাবার শুরু হয়নি, একদম গ্লাস দিয়ে একদম সুন্দর করে ব্যবস্থা করা। চলো প্রথমে এখন দেওয়া হচ্ছে বেগুনি। বেগুনির সাথে চলে এসেছে তারপরে পোলাও। পোলাও, তারপরে চলে এসেছে অন্নভোগ। অল্প দেবে, হ্যাঁ অল্প। এর সাথে আছে একটা তরকারি। এবার আমি খাওয়া স্টার্ট করলাম। এখানে বেগুনি আর পোলাও দিয়ে গিয়েছিল। এবার এসে গেছে খিচুড়ি ভোগ। খিচুড়ি, তার সাথে আছে লাবড়ার তরকারি। চাটনি এসে গেছে। একদম গরম গরম পায়েস। এখানকার পরিচালনা এত ভালো যে ভক্তদের ভোগ গ্রহণের পর সাথে সাথেই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। দেখো, ভোগ প্রসাদ গ্রহণ করার পর এখানে কলের ব্যবস্থা করা রয়েছে, একদম এখানে এসে হাত ধুচ্ছে। আমাদের ভোগ গ্রহণ করা হয়ে গেছে, আর ভোগ তো মানে খুবই ভালো।
তো আমরা পেট ভরে খেয়েছি, যার যত কিছু ইচ্ছা খেতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। আর অনেক রকমের এখানে ভোগ রয়েছে, আগে তো তোমাদের দেখালামই। তো খুব ভালো লাগলো। চলো এবার আস্তে আস্তে আগের দিকে সামনের দিকে এগিয়ে একটু সময় কাটিয়ে তারপরে বেরিয়ে যাবে। যুগল মন্দিরে অনাথ ঠাকুর প্রতিষ্ঠা রয়েছে, ওনার সহধর্মিনী রয়েছে বাঁ দিকে। আচ্ছা, রাধাপীঠের প্রতিষ্ঠা। প্রসাদ গ্রহণ করার পর আমরা এখানে বেশ খানিকক্ষণ বসেছিলাম, আর এখানে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। তো এবার বাড়ি ফিরতে হবে। তো এখানেই ভিডিওটা আজকে এন্ড করছি। তো এই পর্যন্ত যদি কেউ দেখে থাকো তো আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা নতুন দেখলে আমাকে অবশ্যই কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও আপডেট করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো টিল দেন, বাই বাই।